তো এই কোরবানি করা হলো ওয়াজিব, নিসাবের মালিক হয়ে গেলে, ফরজ নয়। এই কারণে কেউ যদি কোরবানিকে অস্বীকার করে বা পরিত্যাগ করে, না করে, সে কাফের হবে না, ফাসেক হবে। তবে এই কোরবানি ইসলামী শরীয়তের একটি অন্যতম অঙ্গ। এই আকীদা এবং বিশ্বাস রাখা অপরিহার্য, কারণ কোরবানি কোরআন, হাদিস, সুন্নাহ, ইজমা দ্বারা প্রমাণিত। কোরবানি কার উপরে ওয়াজিব? যেই নারী এবং পুরুষ বালেগ হবে, প্রাপ্তবয়স্ক। নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব নয়। এমনিভাবে সে যদি স্বাধীন হয়, আজাদ হয়, গোলাম যদি না হয়, দাস দাসী যদি না হয়, যদি প্রচলন এখন নেই, তার উপরে কোরবানি ওয়াজিব। এমনিভাবে সে যদি মুকিম হয়, মুসাফির যদি না হয়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব, যদি সে নিসাবের মালিক হয়। নিসাব কি? নিসাব হলো প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষ স্বাধীন, মুকিম, তার মৌলিক প্রয়োজন বাদ দিয়ে, যেটাকে বলা হয় হাওয়ায়েজে আসলিয়া, মৌলিক প্রয়োজন বাদ দিয়ে যদি 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ টাকা, 52.5 ভরি রূপা বা তার সমপরিমাণ টাকা, বা উভয়টি মিলে কোনো একটির নিসাব যদি হয়, তাহলে সে নিসাবের মালিক এবং তাকে কোরবানি করতে হবে। কোরবানি করা ওয়াজিব। এই কোরবানির দিন হলো 3 দিন, জিলহজের 10, 11, 12, সূর্য ডোবার আগ পর্যন্ত। এই সময়ের ভিতরে, এমনকি 12 তারিখ সূর্য ডোবার আগেও যদি সে নিসাবের মালিক হয়ে যায়, তাকে কোরবানি করতে হবে, তার উপরে কোরবানি ওয়াজিব। মৌলিক প্রয়োজন বলতে বোঝানো হয় মানুষের যা বিশেষ প্রয়োজন, থাকার বাড়িঘর, পোশাক আশাক, খাবার, ঘরের ফার্নিচার, ব্যবহারের গাড়ি, মোবাইল, উপার্জনের মাধ্যম, এগুলো হলো মৌলিক প্রয়োজন। এগুলো বাদ দিয়ে যদি অতিরিক্ত বাড়ি থাকে, অতিরিক্ত এভাবে ফ্ল্যাট থাকে, ঘর থাকে, সেখান থেকে ভাড়া আসে, অতিরিক্ত জায়গা জমিন আছে, ফ্ল্যাট প্লট আছে, ব্যবসার মাল আছে, তাহলে সেই জিনিসের মূল্য যদি নিসাব পরিমাণ হয়ে যায়, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। মনে রাখবেন, এই কোরবানি ওয়াজিব যার উপরে হয় তার নিজের পক্ষ থেকেই আদায় করতে হয়, অন্যের পক্ষ থেকে না। স্বামী যদি নিসাবের মালিক হয়, স্বামীর ওয়াজিব কোরবানি সে নিজে আদায় করবে। স্ত্রী যদি নিসাবের মালিক হয়, কোনো দিক থেকে হতে পারে তার কাছে নিজের সম্পদ রয়েছে, বা কোথাও ব্যবসায়িক পণ্য রয়েছে, ব্যবসায় টাকা লাগানো আছে, এমনিভাবে মোহরের টাকা সে উসুল করেছে, তার হাতে আছে, এবং এই সম্পদগুলো যদি নিসাব পরিমাণ হয়, তাহলে ওই নারীর উপরও কোরবানি ওয়াজিব। স্বামীর উপরে জরুরি না স্ত্রীর ওয়াজিব কোরবানি আদায় করা, তবে চাইলে একজন আরেকজনার কোরবানি আদায় করতে পারবে। সেজন্য শর্ত হলো অনুমতি দিতে হবে বা অনুমতি নিতে হবে, যে আমার কোরবানিটি দিয়ে দাও, অথবা স্বামী বলল স্ত্রীকে তোমার কোরবানি আমি দিয়ে দিচ্ছি। অনুমতি ছাড়া ওয়াজিব কোরবানি একজন আরেকজনটা আদায় করলে আদায় হবে না, নফল হবে। জাকাতের যে নিসাব, কোরবানির একই নিসাব, পার্থক্য হলো জাকাতের নিসাবের ভিতরে হাওলানে হাউল লাগে, ওই নিসাবটা 1 বছর পূর্ণ হতে হয়, 1 বছর মালিকের কাছে থাকতে হয়। কোরবানির জন্য 1 বছর লাগে না, ওই জিলহজের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্য ডোবার আগ পর্যন্ত এই নিসাব চলে আসলেই কোরবানি ওয়াজিব। জাকাতের নিসাব মালে নোমা হতে হয়, বৃদ্ধি পায় যেই মাল বা ব্যবসায়িক পণ্য। কোরবানির নিসাবের জন্য জরুরি না, যে কোনো মাল হলেই, নিসাব পরিমাণ হলেই দিতে হবে। যিনি মুসাফির, শরঈ মুসাফির, 3 মঞ্জিল 48 মাইল দূরত্ব, বা ইংরেজি মাইল 54.54 অথবা 87.78 কিলোমিটার বা তার থেকে বেশি দূরত্বের সফরে যিনি বের হবেন, তিনি মুসাফির, তার উপরে এই কোরবানি ওয়াজিব না। তবে সে যদি আদায় করে, কোরবানি আদায় হয়ে যাবে। সফররত অবস্থায় অথবা সে বাড়িতে বলে গেল বা বলে দিল আমার কোরবানি আদায় করে দাও, তাহলে তার কোরবানি আদায় করে দিবে, আদায় হয়ে যাবে। বাকি মুসাফিরের উপরে ওয়াজিব নয়। তবে হ্যাঁ,
এই 3 দিনের ভিতরে সে যদি আবার সফর থেকে মুকিম হয়ে যায়, ফিরে আসে, তাহলে কিন্তু আবার তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে।